এই বোনটির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনুন। আর যারা বর্তমানে ওলামায়ে কেরাম রয়েছেন তারা অবশ্যই জবাব দিয়ে যাবেন এই বিষয়ে। সবাই দেখুন ভিডিওটি। যখন আপনাদের প্যারে প্যারে জামাত নেতা বলে, শিশির মনির বলে যে রোজা পূজা এক, তখন ধর্ম অবমাননা হয় না? হয় না? উত্তর দিবেন কথার। তারপর পাবনার যে ইকবাল সাহেব যখন বলে নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা সব কিছু চাইতে সবচেয়ে বড় ফরজ কাজ কি? রাষ্ট্রের নেতা নির্ধারণ করা, তখন ধর্ম অবমাননা হয় না? ইচ্ছা মতো যখন এরা কোরআন শরীফের আয়াতকে বানায়, হ্যাঁ, তারপরে যে শিবিরের সেক্রেটারি সাদ্দাম যখন বলে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে মদিনা পালিয়ে গিয়েছিলেন, তখন হয় না? এই আজারিরা যখন আমাদের নবীজিদেরকে নিয়ে নবীজিকে নিয়ে কথা বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কথা বলে, তখন ধর্ম অবমাননা হয় না? শাহজাহান সাহেব যে বলতেছে ইদানিং কালে, আপনারা শুনতে পান না যে আল্লাহ নাকি সিদ্ধান্ত দিয়েছেন জামাত ক্ষমতায় দিবেন? আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় কখনো?